আমরা পুরুষ মানুষ সমাজকে সঠিকভাবে দায়িত্বশীলভাবে এগিয়ে নেওয়ার বা এগিয়ে চলানোর দায়িত্ব আমাদের কাঁধের উপর সর্বদাই নিঃশ্বাস ফেলছে। সমাজের এই ভয়ঙ্কর এক বোঝাকে আমাদের প্রতিনিয়ত টানতে হয় এবং প্রতিনিয়ত সেই বোঝার সাথে আমাদের লড়াই করতে হয়। সমাজের দায়িত্ব, সমাজের কর্তব্য, সমাজকে রক্ষা এবং সমাজকে গড়ে তোলার দায়িত্ব সবই আমাদের উপর, কারণ আমরা পুরুষ মানুষ। কিন্তু আমাদের ফিলিংস বা আমাদের ভাবনা, আমাদের একাকিত্ব, আমাদের লোনলিনেস, আমাদের চোখের জলের বা আমরা কেন এত গভীর চিন্তায় রয়েছি তার উত্তর বা তার প্রশ্নের জবাব বা কেন এই ঘটনা ঘটছে বা কেন এই রহস্য উদ্ধার করার জন্য কেউ কিন্তু আমাদের পাশে দাঁড়ায় না। আমাদের লড়াইটা প্রত্যেক দিন আমাদের নিজেদের সাথে করতে হয় এবং সমাজের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পদক্ষেপে আমাদের লড়াই করতে হয়। প্রত্যেকটা স্টেপ বুঝে বুঝে আমাদের পা ফেলতে হয় বা চলতে হয়, নইলে ঠকে যাওয়া, নইলে হেরে যাওয়া, নইলে হারিয়ে ফেলা, আর না হলে ব্যর্থতা, এইগুলো আমাদের পিঠে বা আমাদের কপালে সেটে দেওয়া হয়। আজ পর্যন্ত একটা সামান্য ঘটনা, রাস্তায় যদি কোনো পুরুষ মানুষ আহত হয়ে পড়ে থাকে, তাদের দিকে আমরা ফিরেও তাকাই না। কিন্তু এই সমাজে যদি একটা নারী চরিত্র বা মহিলা যদি আহত হয়ে পড়ে থাকে, তাহলে তাকে এগিয়ে দেওয়ার জন্য হাজারটা লোক এসে দাঁড়িয়ে থাকে, কিন্তু পুরুষ মানুষের পিছনে কেউ থাকে না। তাকে নিজেকে উঠতে হয়, নিজেকে বোঝাতে হয় এবং নিজেকেই সেই আহত অবস্থায় সমস্ত কাজ করে, সমস্ত কিছুর জবাবদিহি করে তাকে হসপিটাল যেতে হয়। তাতে তার দেহের রক্ত শূন্য হয়ে যাক না কেন, তাকে তার কর্তব্য করতেই হবে। তাই হয়তো আমাদের এত এত অবহেলা, এত বাঞ্ছনা বা এত লাঞ্ছনা সহ্য করেও আমাদের প্রতিদিন আমাদের কর্তব্য বা দায়িত্ব পালনের যে নীতিটা বা যে পথটা, সেটা আমাদের পালন করতে হয়। আমরা পুরুষ মানুষ, তাই আমাদের চোখের জলের কোনো মূল্য নেই। আমরা যদি ইমোশনাল হয়ে পড়ি, তাহলে আমাদের সমাজ সবসময় দুর্বল ভেবে আসে। আমাদেরও কারোরকে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছা করে, আমাদেরও সেই কারোর থেকে সেই ভালোবাসাটা পাওয়ার ইচ্ছা জাগে। আমাদেরও বিকেলবেলা
হাতে হাত থেকে সূর্যাস্ত দেখতে ইচ্ছা করে, আমাদেরও একটা একান্ত নিরিবিলিতে আমার মনের ব্যক্তিগত ফিলিংস বা আমার মনের যে কথা সেগুলো বলার ইচ্ছা জাগে। কিন্তু আমাদের এই কথাগুলো শোনার মতো কোনো লোক থাকে না। গার্লফ্রেন্ড, স্ত্রী, যাকেই বলো, তাদের প্রত্যেকের কাছ থেকে তুমি তাদের অভাব অভিযোগ শুনে শুনে প্রত্যেকদিন ক্লান্ত হয়ে পড়বে এবং তাদের রাগ ভাঙাতে ভাঙাতে তোমার জীবনের অর্ধেক সময় চলে যাবে। কিন্তু তুমি যেদিন রাগ করবে বা তোমার যেদিন রাগ হবে সেদিন কিন্তু সেই রাগ ভাঙানোর জন্য সে এসে একবারও তোমার পাশে দাঁড়াবে না। তুমি সমাজের সাথে যুদ্ধ করে যখন হেরে যাওয়ার মতো পজিশনে এসে গেছো, তখন কিন্তু তুমি কাউকে আর পাশে পাবে না। তোমার কান্নার জল ঠান্ডা স্রোতের মতো বইতে থাকা শাওয়ারের জলে ধুয়ে ড্রেনের মধ্যে দিয়ে সাগরে মিশে, মানে সেই জল ড্রেন থেকে নদী, নদী থেকে সাগর, সাগর থেকে বাষ্প আকাশে গিয়ে আবার একটা কোনো নতুন জায়গায় বৃষ্টি হয়ে সেটা হারিয়ে যাবে। তো তোমার অস্তিত্ব, তোমার আবেগ, তোমার যে চিন্তাধারা, সেগুলোর গুরুত্ব কিন্তু কোনোদিনও কেউ কোথাও দেবে না। কারণ আমরা পুরুষ মানুষ, আমাদের আবেগ দেখাতে নেই, আমাদের গুরুত্ব বলে কিছু নেই। আমরা সমাজকে বা সমাজের সেই কিছু অংশকে আমরা এগিয়ে নিয়ে চলার জন্যই তৈরি হয়েছি। আমাদের ভালো লাগার অনেক কিছু আছে। আমরা ছোট ছোট টুকরো টুকরো জিনিস নিয়ে আমরা বাঁচতে ভালোবাসি। আমরা ছোটবেলার স্মৃতিতে আমরা নিজেদের খুঁজে পাই। আমরা ফুটবল খেলার মাঠে আমাদের ছোটবেলার কিছু স্মৃতি খুঁজে পাই। আমরা লোকে দেখে যে সিগারেটের ধোঁয়া টানছে, কিন্তু আমরা সেই ধোঁয়া টানের মধ্যেও আমরা আমাদের ব্যক্তিগত জীবনে কিছু অমূল্যতম সম্পদ যেগুলো আমরা হারিয়ে ফেলেছি সেগুলোর স্মৃতি খুঁজে পাই। আমরা পানশালার পানীয় দ্রব্যে আমাদের কিছু স্মৃতি খুঁজে পাই। আমরা ইমোশনাল, আমরা অতটাও কঠিন নই যতটা আমরা সমাজকে দেখাই। আমাদেরও ভয় করে, আমাদেরও ভয় হয়, আমাদেরও কাঁদতে ইচ্ছা করে, আর আমাদেরও বলতে ইচ্ছা করে যে আমি হেরে যাইনি, আমি বাঁচতে চাই, আমার বাঁচার মতো অধিকার আছে। কিন্তু আমরা একটা কথাও বলতে পারি না। কারণ যদি বাই চান্স সেই কথাগুলো একটা পুরুষ মানুষের মুখ থেকে কোনোদিনও বেরিয়ে পড়ে, তাহলে আমি নিজেই একজন পুরুষ মানুষ হয়ে যে এই কথা বলছে তাকে দুটো গালাগাল দেবো এবং বলবো যে এগুলো সব মেয়েদের মতো কথা হয়ে গেল না। তা এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা,
যে আমাদের ছোটবেলা থেকেই পুরুষ মানুষকে শিখিয়ে দেওয়া হয়েছে যে কঠোর কঠিন হতে হবে, মন থেকে ভাবলে হবে না, মাথা থেকে ভাবতে হবে, তবে হচ্ছে সমাজে তোমার অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারবে। আমরা পুরুষ মানুষ, আমরা আবার কিছু কিছু ভালো মানুষও আছি, তাই কারোর না কারোর উপকারে আমরা ছুটে বেড়াই এবং সেখান থেকে ফল হিসাবে আমরা প্রতারণার শিকার হই এবং তারপরে আমরা তাদের সেই প্রতারণার শিকার হয়ে প্রতারককে প্রত্যেকদিন আমাদের সামনে ঘুরতে দেখি এবং তার কারণে সৃষ্টি অশান্তি নিয়ে আমরা প্রত্যেক দিন নিজের সাথে লড়াই করি, পরিবারের সাথে লড়াই করি, কিন্তু আমরা সেই প্রতারককে কোনোদিনও বলতে পারি না যে কেন তুমি আমার সাথে এটা করলে, কারণ আমরা সেই বলার মতো ক্ষমতা বা সেই বলার যে অধিকার সেটা আমাদের মধ্যে কোনোদিনও জন্মায়নি। আমরা তখনই আঘাত করি বা তখনই আমরা রুখে দাঁড়াই যখন আমাদের পিঠ একান্ত দেয়ালে ঠেকে আছে, আর কোনো উপায় নেই। কিন্তু তার আগে আমাদের উপর যে অত্যাচার, যে অপমান এবং যে মানে অগুন্তি লাঞ্ছনা শিকার হতে হয়, সেগুলোর খোঁজ কিন্তু কেউ কোনোদিন রাখেনি। একটা সমাজকে আজ বলা হয় পুরুষতান্ত্রিক সমাজ, কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে আমাদের পুরুষ মানুষের কোনো ভ্যালুই নেই। সবাই বলে ইকুয়ালিটি, কিন্তু আমাদের এই যে ক্রাইসিসের সময়, এখন তো অনেক কিছুতে অনেক অনেক পুরুষ মানুষের চাকরি চলে গেছে, খাদ্য সংকটের যে ক্রাইসিস সময় তার যে পাশে দাঁড়ানো আছে, হয়তো কিছু ক্ষেত্রে তার পাশে দাঁড়িয়ে রয়েছে, আবার কিছু ক্ষেত্রে দেখা গেছে যে তার সঙ্গ ত্যাগ করে অন্য সঙ্গে চলে গেছে। তাহলে যাকে সমাজে এত কটা লড়াই করতে হচ্ছে, সে যখন বাড়িতে ফিরে তার বাড়িতেও যখন মেন্টালি পিস নেই, তাহলে তাহলে যাওয়ার জায়গাটা কোথায়? পৃথিবীতে পুরুষ মানুষের বা একটা ছেলের সবচেয়ে ভালো এবং সবচেয়ে চমকপ্রদ যে বন্ধু থাকে সে হচ্ছে মা হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সেই মাও কিন্তু সেই ছেলেটাকে সম্পূর্ণ বুঝে উঠতে পারেনি। তার ভালো লাগা, খারাপ লাগা, তার কি ইচ্ছা কি অনিচ্ছা, সেগুলো তারা কোনোদিনও জানতেই চায়নি। তারা যেটা তার ঘাড়ে চাপিয়ে দিয়েছে, তাদের যেটা ভালো লেগেছে এবং সেই প্রতিবাদ না করা সেই ছেলেটা মুখ বুজে তা প্রতিনিয়ত করে এসছে। বাই চান্স কোনো একদিন যদি সে মুখ খুলে দিয়েছে, তখন সে তার পরিবারের কাছে কুলাঙ্গার, সমাজের কাছে অযোগ্য, এবং সে যখন এই কথা শুনে নিয়ে আয়নার সামনে দেখায়, তখন তার নিজেকে দেখে একটা কেমন যেন ঘেন্না, কেমন একটা বিতৃষ্ণা চলে আসে যে এই আমি। তা আমরা পুরুষ মানুষ, আমাদের হাত, চোখ, নাক, কান এবং জিহ্বা, মুখ, এই কটাকে আমাদের সবসময় নিয়ন্ত্রণে রাখতে হয়। কেননা শক্তি ক্ষমতার অপব্যবহার এখনকার যুগে প্রচুর দেখা যাচ্ছে এবং তার ভুক্তভোগী অনেক লোকেই।
শক্তিকে ক্ষয় করার জন্য যদি আমাদের হাত তুলতে হয়, তাহলে আমি বলবো সেটা পুরুষ মানুষ বা একটা পুরুষতান্ত্রিক সমাজের পক্ষে ঠিক গ্রহণযোগ্য নয়। আমরা যখন একটা সমাজকে গড়ে তুলি, একটা পরিবারকে আশ্রয় দিই, পরিবারের ইচ অ্যান্ড এভরি সমস্যাকে আমরা যখন আমাদের নিজেদের মাথা পেতে নিই এবং যুদ্ধের জয়ের পরে যখন সেই পরিবার থেকে আমাদের কেউ বাহবা সাবাসী দিয়ে আমাদের লোক খুঁজে পাওয়া যায় না, তখন আমরা হতাশ হয়ে পড়ি। আমরা পুরুষ মানুষ, তাই হয়তো আমরা আমাদের বাবাদের কোনোদিন বুঝতে পারিনি। আমরা ছোটোবেলা থেকেই আমাদের বাবাদের আমাদের শত্রু বলে মনে করে এসেছি। আর কিছু ক্ষেত্রে তার ডিসিশান হয়তো ভুল ছিল, কিন্তু তিনি যেটা করে গেছেন সেটা আমাদের উপকারের জন্যই করে গেছেন, কিন্তু আমরা সেটা বুঝতে পারিনি এবং বোঝার চেষ্টা কোনোদিনও করিনি। যখন সেই বটবৃক্ষটা আমাদের মাথার উপর দিয়ে চলে গেছে, যখন এই সমাজে বিভিন্ন ছুরি কাঁচি বোম এবং ইত্যাদি যখন আমাদের ঘাড়ে এসে প্রতিনিয়ত আমাদের বিদ্ধ করছে বা প্রতিনিয়ত আমরা এর সাথে লড়াই করছি, তখন আমরা বুঝতে পারছি যে আমাদের বাবারা আমাদের দাঁড় করানোর জন্য এই সমাজের সাথে কতটা সংঘর্ষ করেছিল। আর সে যখন মারা যান বা চলে যান, সে নিঃস্বার্থ বা নিঃশব্দে চলে গেছে তার সন্তানের জন্য সামান্য কিছু সম্পত্তি রেখে। আমরা পুরুষ মানুষ, তাই আমাদের ফ্যামিলিকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য বা আমাদের ফিউচার প্রজন্মকে মানুষ করার জন্য আমাদের দিন রাত এক করে যে পরিশ্রম করতে হয়, তার ফলাফল যখন আমরা 60 বছর বা 60 বছর বয়সে গিয়ে তাদের কাছ থেকে প্রতিদানে কিছু চাই, তখন আমাদের হয়তো বৃদ্ধাশ্রমে যা স্থায়ী বা স্থান হয়, কিংবা বাড়ির সেই অন্ধকার কোণে, কিংবা রাস্তায় কোনো ভবঘুরের মতো ঘুরতে বা ঘুরতে ঘুরতে, তা সেও পুরুষ মানুষ এবং তার বাড়ির যে ছেলে সেও পুরুষ মানুষ। পার্থক্য একটাই, যে আজ যে বাড়ি দাঁড়িয়ে রয়েছে সে আজ ছেলে হয়ে গেছে, আর আজ যে ভিতরে দাঁড়িয়ে আছে সে বাবা হয়ে গেছে। তাই শাসন করতে গিয়ে বা শাসনের নামে প্রহসন করতে গিয়ে সে তার নিজের রক্তকেই বিসর্জন দিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য, যে আমরা পুরুষ মানুষ, তাই হয়তো আমরা একটা অবলীলায় বা আমরা নিঃসংকোচে এই জিনিসটা করে ফেলতে পারি। আমরা পুরুষ মানুষ, তাই আমাদের ক্রোধও বেশি, আমাদের চিন্তাধারা গভীরতা বেশি, আমাদের লোককে বোঝার ক্ষমতা বা বোঝানোর ক্ষমতা বেশি, আবার কিছু কম। আমরা সেদিনই বড় হয়ে গেছি যেদিন কর্তব্যের খাতিরে বাড়ির সবচেয়ে আদরের ছেলেটাকে
রাস্তায় রোদে পুড়ে দুটো পয়সা অর্জন করতে হচ্ছে, সেদিন হচ্ছে সেই ছেলেটা সত্যিই বড় হয়ে গেছে। আমাদের উপর কত দায়িত্ব। প্রথমে আমাদের বাবা মার এক্সপেকটেশান করে যে আমাদের ছেলে মেয়ে ভালো চাকরি করবে, ভালো চাকরি করে আমাদের বাবা মা আবার এক্সপেকটেশান করে যে আমাদের একটা নাতি নাতনি আসবে এবং আমরা একটা ঘরে সুস্থ স্বাভাবিক জায়গা পাবো, সেখানে আমরা আমাদের নাতি নাতনিকে নিয়ে খেলা করব। কিন্তু কিছু ক্ষেত্রে হয়, আবার কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে যায়। দেখা গেলো যে একজন আছে আরেকজন নেই, আবার দেখা গেলো কোনো ক্ষেত্রে দুজনেই নেই। আর এই যে পুরুষ মানুষ হয়ে যদি পৃথিবীতে একা সত্য পাতে পারে, যদি একা বাঁচতে হয়, সেই বাঁচাটা কিন্তু খুব কঠিন হয়ে যায়। কারণ তখন বন্ধু বলতে প্রায় সবাই চলে গেছে, দু একজন আছে, কিন্তু তারাও সেই অক্সিজেন লাগিয়ে হাঁপানি তুলে দুদিন পরে যাই করতে করতে বসে আছে। তুমিও তোমার খাটে শুয়ে হাঁপানি তুলে সে একই কথাই বলছে, কেন আমাদের তুলে নিচ্ছে না। কিন্তু ভাগ্যের কি পরিহাস যে তুমি এই যন্ত্রণা ভোগ করেই যাচ্ছ দীর্ঘ কয়েক বছর ধরে, আর কেউ একজন পিসফুলি তাড়াতাড়ি করে সেই নরক যন্ত্রণাকে মুক্তি পেয়ে যাচ্ছে। বলছে তুমি পুরুষ মানুষ, তাই তোমার কর্মের ফল তুমি ভোগ করছো। তা আমাদের ছোটবেলা থেকে কেউ শিখিয়ে দেয়নি যে কর্মের ফলটা কতটা ভয়ঙ্কর, আর কী কর্মে কী ফল, সেটা আমরা বড় হয়ে প্রত্যেকটা জিনিস পরীক্ষা করে দেখতে দেখতে সেই ফলের দুর্গতি বা দুর্পরিণাম আমরা শিখেছি। আমরা আমাদের ছোটবেলায় আমাদের নারী পুরুষ ইকুয়ালিটি করে মানা হতো, কিন্তু যখন আমাদের ক্লাস বা আরও উপরে স্টাডিতে উঠলাম, তখন আমাদের নারী পুরুষ দুটো আলাদা ব্যক্তি বা আলাদা বস্তু হিসেবে আমাদের সমাজের কাছে রিপ্রেজেন্ট করা হলো। কেউ ভাবে নারী ভোগ্যতম বস্তু, কেউ ভাবে নারী মাতৃসম পূজনীয়, আর কেউ ভাবে নারী হচ্ছে শক্তির একটা অংশ। তা পুরুষ যখন জন্মেছে, তাহলে পুরুষের পরিপূরক একটা শক্তিরও প্রয়োজন, যে তার পেছনে থেকে তাকে এই সামনে এগিয়ে নেওয়ার জন্য মানে তাকে উৎসাহ দেবে, তাকে বুস্ট আপ করবে। কিন্তু এখনকার যুগে সমীক্ষায় দেখা যাচ্ছে যে সেই বুস্ট আপ করার লোকেরা আর নেই। হয়তো বুস্ট আপ করতে কোনোদিনও বেরিয়ে আসছে, তাকে আর কোনোদিনও খুঁজে পাওয়া যায়নি। তা এখানে আমি বলি যে একটা পুরুষ মানুষ আর একটা পুরুষ মানুষের সংসার ভাঙছে, নারীদের কোনো দোষ নেই। নারীরা অবলা বলে না, তাই নারীরা অবলাই, কেননা ওদের একটুখানি ভালো কথা, ভালোবাসার কথা বললে ওরা তোমার পিছু পিছু ছুটে তোমাকে পাগল করে দেবে। আর এই সুযোগই হচ্ছে কিছু কিছু অসাধু এবং যাদের বিকৃত মানসিকতা যুক্ত লোক, তারা নিয়ে থাকে এই সুযোগটা। আর সুযোগে যখন ভুল হয়ে বা ভুল করে ফেলে, তারপর সেই নারীর কাছে সমস্ত পুরুষ জাতিটা একটা জঘন্যতম বা একটা ঘৃণ্য পাত্রে পরিণত হয়। আমি সেই নারীর কাছে একটাই প্রশ্ন রাখতাম যে তোমার বাবাও তো তাহলে সেই সমাজে একটা পুরুষ মানুষ, তাহলে তুমি যখন বলছো যে প্রত্যেকটা পুরুষের বেঁচে থাকার অধিকার নেই,
তাহলে তোমার বাবা তাহলে কি করে বেঁচে থাকার অধিকারে রয়েছে? ডু নট জাজ এ বুক বাই ইটস কভার, অর্থাৎ বইয়ের মলাট দেখে বইয়ের ভেতরের অংশকে কোনোদিনও জাজ করে না। তুমি যতক্ষণ না একটা পুরুষ মানুষকে ভালো করে চিনতে পারছো ততক্ষণ পর্যন্ত তার সাথে দূরত্ব তৈরি করে রাখো। আর যদি সেই পুরুষ মানুষটাকে তোমার মনে জায়গা দিয়ে নাও, তাহলে তার সাথে সব কিছু খোলাখুলিভাবে ফ্র্যাঙ্কলিভাবে কথা বলার চেষ্টা করো। আর যদি তুমি মনে জায়গা না দাও, তাহলে তাকে জাজ করো না যে সে হচ্ছে খারাপ ছেলে। হয়তো তোমার দৃষ্টিকোণে সে হচ্ছে খারাপ হতেই পারে, কিন্তু সমাজের দৃষ্টিকোণে সেই মানুষটা যথেষ্টই ভালো। আরেকটা জিনিস, যে সমাজের পুরুষ মানুষকে দেখার দৃষ্টিকোণ বিভিন্ন। কেউ ভাবে পুরুষ বড়লোক, কেউ ভাবে পুরুষ গরিব লোক, কেউ ভাবে পুরুষ ভদ্রলোক, কেউ ভাবে পুরুষ অভদ্রলোক, কেউ ভাবে পুরুষ রাক্ষস, কেউ ভাবে পুরুষ ভগবান। তা এত যখন সন্দেহ, এত যখন সমাজের এত কনফিউশন বা এত মতের বিরোধ, তাহলে সমাজ থেকে তো পুরুষকে গায়েব করে দেওয়াই উচিত। হ্যাঁ, একজনই থাকলো সমাজকে গড়ার জন্য, মাতৃশক্তি, নারী শক্তি। আমি একজন পুরুষ মানুষ, আমারও কাঁদতে ইচ্ছা করে, আমারও হাসতে ইচ্ছা করে, আমারও ঘুরতে ইচ্ছা করে, আমারও পড়তে ইচ্ছা করে, আমারও বন্ধুত্ব করতে ইচ্ছা করে, আমারও চিৎকার করে বলতে ইচ্ছা করে যে I am a man, not a devil, a pure and a beautiful, loving, caring a man, not a judgmental, not a liar, and not a punisher. আমি মানুষ, আর তার থেকে সবার আগে যেটা আমার জন্য প্রযোজ্য সেটা হচ্ছে আমি পুরুষ মানুষ। আর এর থেকে উপরে যেটা প্রযোজ্য, যে আমি সমাজের কাণ্ডারি। আর তার থেকে সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে আমার কাঁধের উপর এই গোটা সমাজকে চালানোর একটা দায়িত্ব রয়েছে। তাই আমি হয়তো নিজের কাছে খারাপ হতেই পারি, কিন্তু সমাজের কাছে আমি কোনোদিনও খারাপ নই। আমার অ্যাকশানে হয়তো কারোর খারাপ লাগতেই পারে, কিন্তু যদি ভালো করে বিবেচনা করা হয়, তাহলে আমার যে অ্যাকশান বা আমার যে রিয়াকশান, সেটা কী বেসিসে, কোন ক্ষেত্রে, আর কেন সেটা হয়েছে, সেটা একবার ভাবা মানে যার প্রতি এই জিনিসটা হয়েছে তাকে একবার গভীরভাবে চিন্তা করা উচিত। হয়তো কিছু ভুল ছিল, বা হয়তো কিছু ভালো লাগা ছিল। আর আমি একজন পুরুষ মানুষ, আমি অতটাও কঠিন নই যতটা আমি সমাজকে দেখাই। আমারও দু চোখ বেয়ে জল পড়ে, আমিও ভয় পাই, আমাকেও আদর করার মতো, ভালোবাসার মতো, ভালো রাখার মতো
লোকে আমি খোঁজ করি। আমি সহজ সরল, আমি বন্ধুত্ব করার জন্য সবার সাথে সবার কাছে আমি দরজা খুলে রেখেছি, কিন্তু কেউ সেই দরজায় কোনোদিনও কড়া নাড়েনি। আমি টাকা বা অহংকারী বন্ধু কোনোদিনও দেখতে চাই না। আমি চাই যে পিওর ভালো মানুষ, ভালো মনের মতো একজন বন্ধু হবে, যে আমাকে বুঝবে আমার মতো করে, আমার চিন্তাধারার সাথে, আমার ভালো লাগার সাথে। নমস্কার, আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন।